আজকে দেখবো আমরা কতটা কষ্ট করে মানুষ ঈদে বাসায় ফেরে। এখানে স্টেশনে যেগুলো দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু উত্তরবঙ্গের লোক। দেখুন কত মানুষ, আল্লাহ জানে আজকে কি হবে। এটা হচ্ছে ঈদের যাত্রা। সবাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। এখানে অনেকেই দেখা যাবে যে যারা টিকিট করছে তারা সিটে উঠতে পারবে না, আবার যারা টিকিট করে নেই তারা আগে উঠে বসে থাকবে। এরকম অনেক হয়েছে, আমি অনেক দেখছি যে টিকিট করার পর আর সিটে বসতে পারিনি। আল্লাহ জানে আজকে কি আছে কপালে। দেখুন চারিপাশে শুধু মানুষ আর মানুষ। আমাদের উত্তরবঙ্গে এত পরিমাণ লোক, সেই হিসেবে ট্রেনের যাত্রাটা আরও বেশি করে দেওয়া উচিত। ট্রেন আসলো, এখন দেখেন কি অবস্থাটা হয়। কিছু কিছু লোক আছে কি প্রথমে ছাদের টার্গেট রাখে, ছাদে উঠবে। আমি চিন্তা করতেছি যারা বাচ্চা, ছোট বাচ্চা নিয়ে আসছে, এটা কি অবস্থা, করুণ অবস্থা শুরু হয়ে যাবে ট্রেনে ওঠা নিয়ে। এরপরে আমার ট্রেন আছে, আল্লাহ জানে কি হবে আমার। দেখেন ছাদে কীভাবে উঠতেছে। এই মহিলাগুলো কি একটা কষ্ট, আর ছোট ছোট বাচ্চা যেগুলো আছে তাদের কি হবে। কি অবস্থা, শুধু মাথা আর মাথা দেখতে পারে। দেখতেছেন কি অবস্থা। আপনারা দক্ষিণবঙ্গে আছেন তাদের অনেক আরামে আছেন, রাস্তাঘাট ভালো, বাস সবসময় থাকে, চলতে পারেন। দেখেন কি একটা অবস্থা এই জায়গায়। যারা ভিডিওটা দেখতেছেন তারা ভুলেও ঈদের সময়, অন্তত ঈদের 2-1 দিন আগে কেউ বাসায় যাবে এরকম চিন্তা করবেন না। খুবই করুণ অবস্থা। আপনি যতই এসির টিকিট করেন বা এএপির টিকিট করেন, ট্রেনে উঠতেই পারবেন না। কীভাবে আপনি উঠবেন দেখেন। এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকের টিকিট নেই, তারা এই টার্গেট ছাদে উঠবে অথবা ট্রেনের ভিতরে কোনোরকম করে উঠে দাঁড়াবে। ট্রেনে উঠতে পারলেই তো বাসা যেতে পারবে। আর তার টার্গেট হচ্ছে ট্রেনেই যাবে, কারণ বাসে যদি একবার যায় কখন যে যাবে তার কোনো গ্যারান্টি নেই। দেখেন মহিলারা কীভাবে টেনে টেনে তুলতেছে ছাদে। প্রত্যেকবারই 2-1 জন করে মারা যায় এই ছাদে যাওয়ার রিস্ক নিয়ে। দেখেন কতটা রিস্ক নিয়ে ছাদে উঠেছে। ছাদে গেলে একটাই সুবিধা, টিকিট লাগে না, ফ্রি যাইতেছি। যার কারণে অনেকেরই টার্গেট নিয়ে ছাদে যাবে, একটু কষ্ট করে উঠতে পারলেই বাসায়। মহিলাগুলোর কি একটা অবস্থা, আল্লাহ। দাঁড়ায় আছে, কেউ টেনে নিতেছে। একা যে ছাদে উঠবে তাও পারবে না, উপর থেকে তাকে টেনে তুললে তো সে উঠতে পারবে, টেনে উঠাইতেছে। এখানে আনসাররা কিন্তু উঠতে দিচ্ছে না, দেখেন বাধা করতেছে, তারপরেও তারা উঠতেছে। কতজন লোককে সামলাবে, নিরাপত্তা লোকের কতজন লোককে সামলাবে, এভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব না। আপনারা যারা টিকিট করছেন যে আরামে যাব, কীভাবে আপনি উঠতেই পারবেন না সিট। আপনি সিট একবার যদি কোনো ক্রমে ভুল ক্রমে যদি কোনো বগিতে উঠে যান,
তাহলে আপনার দ্বারা আর ওই বগিতে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। শুধু শুধু টিকিট করছেন এত কষ্ট করে। আনসাররা কজনকে সামলাবে বলে, দেখেন কি একটা অবস্থা। পুরো স্টেশন লোক ভর্তি শুধু এই ট্রেনের জন্য। মহিলাটার কি একটা অবস্থা, ট্রেনে উপরে উঠে গেছে। কতটা রিস্ক, বৃষ্টিতে যদি বৃষ্টি আসে ভিজে যায়, আবার অনেকে দাঁড়ায় উপরে ওভারব্রিজের কারণে লেগে পড়ে যায়। প্রত্যেকবারে এরকম একটা দুটো ঘটনা থাকে। স্টেশনের লোক ভরা, সবগুলোই কিন্তু উত্তরবঙ্গে, ম্যাক্সিমামই উত্তরবঙ্গের লোক। অনেকে আবার ঘুরে যাচ্ছে, কীভাবে উঠবে এখানে, উঠতে পারবে না তো। এর থেকে কষ্ট করে হলেও বাসে যাওয়া অনেক ভালো। বাসে যদিও ট্রাফিক জ্যামের কারণে 25 ঘন্টার মতো বেশি লাগে। দেখুন মহিলারা কী কষ্ট করে ঘুরে, এত রিস্ক নিয়ে কী দরকার। আল্লাহ, এই দেখেন গেটের অবস্থা। আপনি টিকিট নিয়ে আনন্দে আছেন, ঢুকবেন কীভাবে দেখেন। আমি তো চিন্তা করতেছি যারা বাচ্চা, ছোটো বাচ্চা, তাদের কি অবস্থা হবে এই চাপের মধ্যে পড়লে। একে তো গরম, তারপরে এই চাপ। আপনারা যারা মহিলারা আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, ভুলেও এই ঈদের 2 দিন আগে বা 3 দিন আগে ট্রেনে যাতায়াত করার চিন্তা ভাবনা করবেন না। দেখছেন গেটের কি অবস্থা। এই দেখুন কি একটা রিস্ক। আল্লাহ, টেনেই উঠে গেছে উপরে। কোনো কারণে যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে, ঈদ করতেই হবে এত রিস্ক নিয়ে। দেখেন তো মাথায় ব্যাগ নিয়ে কীভাবে গেটে দাঁড়ায় আছে, কত কষ্ট করে। ভেতরে জায়গা থাকলে না এরা ঢুকবে। পুরুষেরা না তো কষ্ট করে গেল, কিন্তু মহিলাগুলোর কি অবস্থা এই গেটে। কোনোভাবেই পসিবল না। এত কষ্ট করে আপনারা টিকিট করেন, কিন্তু যাওয়ার সময় টিকিট তো দূরের কথা, সিটের কাছে আশেপাশে আপনি যেতে পারবেন না। আমরা বাঙালিরা যে কবে সচেতন হব।
সবগুলো গেটেই জ্যাম। ম্যাক্সিমাম টাইমে গেটে মারামারি পর্যন্ত হয়। তারপর অনেক মহিলা অনেক মেয়ে আছে, এত রিক্সের মধ্যে ওঠে দেখেন।